জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো উমা। শীতকাল মানে বাঙালির ঘোরাঘুরির পর্ব, আর ঘোরাঘুরির পর্বণের সাথে লেগে থাকে পুজো পার্বণ। আর সেই পুজো পার্বণ দেখাতে আজকে আমি হাজির হয়ে গেছি বেহালার শখের বাজারে, তোমাদেরকে দেখাতে ওদের এবছরের মা চণ্ডীর পুজো। সত্যি কথা বলতে এই পুজোটা নিয়ে আমি অনেক শুনেছি, কিন্তু এবছর ফাইনালি চলেই এলাম তোমাদেরকে এবছরে দেখাতে ওদের এবছরের চণ্ডী মাতার পুজো। 2032তম বাৎসরিক পুজো উৎসব, যেটা চলবে শনিবার থেকে সোমবার অবধি, 16ই ডিসেম্বর অবধি। সম্ভবত সুন্দর সুন্দর মেলা বসে গেছে চণ্ডী পুজো উপলক্ষে। চলো একদম পুরো মণ্ডপের সামনে গিয়ে তোমাদের শ্রী শ্রী বিপত্তারিণীর মা চণ্ডী, শ্রী শ্রী মহানীল সরস্বতী ও শ্রী শ্রী মহালক্ষ্মী মন্দিরটা খুবই জাগ্রত। চলো ভেতরে গিয়ে দেখি। রয়েছে শিবলিঙ্গে, কি সুন্দর অসাধারণ মূর্তিটা, দারুণ লাগছে। রয়েছে মা মহাচণ্ডীর মূর্তি, পাশে রয়েছে মা মহা সরস্বতীর মূর্তি, কিন্তু এক কথা জাস্ট অসাধারণ লাগছে। মায়ের মূর্তি এখানে এত জাগ্রত যে নিত্যদিন সাঁঝ সন্ধ্যা প্রত্যেক সময় এখানে মায়ের রূপ, মা চণ্ডীর রূপ এখানে পূজিত হয়। এক কথা জাস্ট অসাধারণ লাগছে মায়ের এই 3 রূপ। পাশের এই ঘাটটা রয়েছে, মূলত এই ঘাটটাকে আমরা চণ্ডীঘাট বলে পূজিত হয়। কথিত আছে সাবর্ণ রায় চৌধুরী স্বপ্নাদৃষ্ট 300 বছরের ঘট 3 তলায় আজও ভক্তি সহকারে পূজিত হয়। মূলত 17th সেঞ্চুরিতে সুবর্ণ রায় চৌধুরী এই তোমাদের ঘাটটাতে স্বপ্নাদেশ পান, এবং এই ঘাটটা থেকে উনি চণ্ডী ঘট যেটা পেয়েছিলেন, উদ্ধার করেছিলেন। তারপর মা চণ্ডী ওনাকে স্বপ্নাদেশ দেন যে এখানে উনি অষ্টসখীর সাথে পূজিত হবেন। সেই থেকে স্বপ্নাদেশ পাওয়ার পর শ্রী সুবর্ণ রায় চৌধুরী মায়ের পূজা এখানে প্রধানত প্রারম্ভ করে অষ্টসখীর সাথে। সুবর্ণ রায় চৌধুরী পরিবারের ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক মহেশ ভবন চণ্ডী বাড়ি। বছর আগে স্বপ্নাদেশে চণ্ডী পুকুর থেকে পাওয়া মা চণ্ডীর অষ্টধাতুর পুজোর ঘট চণ্ডী বাড়ির ঠাকুর ঘরে নিত্যদিনে পূজা করা হয়, আজ যেটা সর্বসাধারণের জন্য খোলা রয়েছে। চলো ভিতরে গিয়ে দেখে নেওয়া যাক। তো মা চণ্ডীর ঘটের রূপটা রয়েছে, যেখানে আমরা উপর দিয়ে উঠছি দর্শন করতে, সাথে তোমাদেরকেও দর্শন করাই। চলো, তোর মায়ের এই মূলত মন্দিরটা এত সুন্দর, চলো তোমাদের সামনে গিয়ে একদম দর্শন করাই। সামনে দিয়ে মা চণ্ডীর ঘটে দর্শনটা করে দেখো, এত অপূর্ব লাগছে মায়ের এই রূপ, এক কথায় জাস্ট অসাধারণ। মূলত স্বপ্নাদেশে সুবর্ণ রায় চৌধুরী পেয়েছিলেন মায়ের রূপ, সেই থেকে মায়ের এই রূপ এখানে পূজিত হয়। তোমরা মায়ের রূপের পূর্ণ দর্শন জাস্ট করো, অসাধারণ লাগছে। ভক্তবৃন্দ অপেক্ষা করে আছে মন্দির খোলার জন্য, কিন্তু এখনো অ্যাকচুয়াল স্বপ্নাদেশে পাওয়া রূপ এক কথায় জাস্ট অপূর্ব, অনবদ্য এবং অসাধারণ লাগছে। ঠাকুরমশাই জাস্ট মন্দিরটা ওপেন করলেন। স্বপ্নাদেশে পাওয়া মায়ের এই অপূর্ব অসাধারণ রূপ তোমাদেরকে দেখালাম ভিডিওতে। মায়ের এই চণ্ডী মায়ের রূপ কেমন লাগলো তোমার কিন্তু অবশ্যই আমি কমেন্ট বক্সে জানিও। মায়ের এই অপূর্ব রূপ আমার তো এক কথায় অসাধারণ লাগলো। মণ্ডপের একদম সামনে এসে গেছি। মণ্ডপটাতে এক কথা জাস্ট অসাধারণ সুন্দর লাগছে, এত সুন্দর কাজ এবং বাঁশের কাজ এবং থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে ওরা খুব সুন্দরভাবে মণ্ডপটাকে উপস্থাপনা করেছে। চলো এবার একদম আমরা ভিতরে গিয়ে দেখি মণ্ডপটা এবং মা চণ্ডীর রূপ তোমাদেরকে দর্শন করাই। এই যে মা চণ্ডীর এবছরের রূপ, সম্ভবত খুবই সুন্দর লাগছে। ওরা লালের ওপরে বিভিন্ন রকমের আয়না, তারপরে বিভিন্ন রকমের বাল্ব, বিভিন্ন রকমের কদম ফুল দিয়ে খুব সুন্দরভাবে মূলত মণ্ডপটা সাজানো গোছানো করেছে, সাজসজ্জা করেছে। এবং সন্ধ্যাবেলা মণ্ডপটা খুব সুন্দর লাগে আলোতে। আমরা বিকেলবেলা এসেছি। চলো এবার তোমাদের মা চণ্ডীর রূপটা একদম সামনে থেকে দেখাই। আমরা মধ্যখানটাই পক্ষ থেকে দাঁড়িয়ে আছি, সাইড থেকে সব দিয়ে দিয়েছি। মা চণ্ডীকে দেখতে আসার জন্য ভক্তবৃন্দের প্রচুর সমাগম হয়েছে। চলো সামনে গিয়ে তোমার মায়ের রূপ দেখাই। ভক্তবৃন্দের সমাগমের পুরো ঢল পড়ে গেছে মায়ের মূল রূপ দেখার জন্য। মায়ের রূপ এক কথা জাস্ট অপূর্ব এবং অসাধারণ লেগেছে। এত সুন্দর মায়ের রূপটা করে উপস্থাপন করেছে, তার সাথে মায়েরই অপূর্ব সোনার অলংকার, আর পাশে রয়েছে অষ্টসখী, এক কথায় অসাধারণ। দেখালাম এবছরের মা চণ্ডীর রূপ।
আমার তো এক কথায় মায়ের রূপ অপূর্ব, অনবদ্য এবং অসাধারণ লেগেছে। তোমাদের এবছরে মা চণ্ডীর রূপ কেমন লাগলো আমরা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। সো তোমাদেরকে দেখালাম এবছর বেহালার চণ্ডী পুজোর মা চণ্ডীর রূপ। তোমাদের এবছর ওদের মা চণ্ডীর রূপ কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো এক কথায় মায়ের রূপ অপূর্ব, অসাধারণ এবং অনবদ্য লেগেছে। মা চণ্ডীর প্রণামী প্রদানের জন্য ডোনেশন করতে যাও, ওদের কিন্তু অসাধারণ একটা উপস্থাপনা রয়েছে। তোমরা কিন্তু এই স্ক্যানারটা স্ক্যান করে কিন্তু মা চণ্ডীর প্রণামী প্রদান করতে পারো। সত্যি কথা বলতে ডিজিটালের যুগে সমস্ত কিছুই মনে ডিজিটাল হয়ে যাচ্ছে, এবং এটাও কিন্তু ওদের একটা অসাধারণ অভিনব ভাবনা যে তোমরা ইউপিআইয়ের মাধ্যমে এখন মায়ের প্রণামী প্রদান করতে পারবে। কি সুন্দর দেখো, মণ্ডপের এবার রীতিমতো আলো জ্বলে উঠলো, চারপাশে পুরো আলো ঝলমল করছে। এত সুন্দর লাগছে মণ্ডপটা, আলোয় পুরো আলোকিত হয়ে গেছে, জাস্ট দারুণ লাগছে। এতক্ষণ জোরে অপেক্ষা করেছিলাম মায়ের এই মণ্ডপের চারপাশে আলোয় আলোকিত হয়ে ওঠার জন্য। এখন সবাই জাস্ট আলোটা জ্বলে উঠলো এবং মণ্ডপের চারপাশ জাস্ট রীতিমতো আলোয় ঝলমল করছে। আলো জ্বালানোর পর মণ্ডপের চারপাশ এত সুন্দর আলোয় আলোকিত, পুরো ঝলমলে ব্যাপারটা লাগছে। মূলত সন্ধ্যা হলে জিনিসটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে। যারা এখনো অবধি বেহালা শখের বাজারে মা চণ্ডীর মন্দিরের মা চণ্ডীর অপূর্ব রূপ এখনো দর্শন করনি, আমি সকলকে অনুরোধ করব মা চণ্ডীর এই অপূর্ব রূপ তোমরা অবশ্যই দর্শন করতে এসো। সমস্ত মনোপ্রার্থীর মনোকামনা এখানে অবশ্যই পূর্ণ হবে মায়ের আশীর্বাদে। সো টিল দেন, চণ্ডীর এই মন্দিরের পুজোর আরও একটা উপরি পাওনা হচ্ছে এখানে খুব সুন্দর একটা মেলা বসে। তোমরা যারা মায়ের এই মন্দিরে আসবে তারা অবশ্যই কিন্তু এখানের এই মেলাটাও খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে। দর্শনের পর এবার তুমি দর্শন করে ওদের এবছরের মেলার মণ্ডপ থেকে বেড়ার পর আমরা যে মেলাটা দেখলাম, মেলা আসতে সবার সামনে পড়লে সুন্দর ইয়ারিংসের দোকানটা। এখানে মেয়েদের তো সুন্দর সুন্দর ইয়ারিংস পাওয়া যাচ্ছে, এক কথায় জাস্ট অসাধারণ। আচ্ছা, এই ইয়ারিংসগুলোর দাম কীরকম? এগুলোর দাম কীরকম? এগুলোর মূলত সম্ভবত 60 রুপিস পার পিস, বাট এখানে খুব সুন্দর সুন্দর ভ্যারিয়েশনস রয়েছে, স্পেশালি মেয়েদের জন্য। এখানে রয়েছে বিভিন্ন রকমের নেকলেসের সম্ভার, বিভিন্ন রকমের হার রয়েছে, খুব সুন্দর অসাধারণ সব সুন্দর সুন্দর ভীষণ ঘরোয়া টাইপের বং অ্যাস্থেটিক টাইপসের জুয়েলারি ইয়াররিংসের কালেকশন রয়েছে, খুব সুন্দর রয়েছে। ব্যাঙ্গলস দেখে সুন্দর লাগছে, দেখো এই হারের সেটটা খুব সুন্দর লাগছে। কৃষ্ণ ঠাকুরের মাঝখানে ময়ূরের পালকের রয়েছে, এখানে খুব সুন্দর সুন্দর হার রয়েছে, দারুণ লাগছে। বিভিন্ন রকমের হারের সম্ভার রয়েছে। বেরোনোর পর ওদের সামনেই খুব সুন্দর একটা শটটা পড়েছে, খুব সুন্দর পাওভাজি আর দোসা কর্নার পড়েছে, ওখান থেকে নিয়ে নিয়েছিলাম ওদের এই গন্ধরাজ মোমো। মোমো প্রত্যেকটা বাইটে এক কথা জাস্ট দারুণ, আর তার সাথে স্মোকি স্যুপ ছিল, যেটা জাস্ট দারুণ খেতে। বলতে যে কোনো মেলার ঘোরা জিলিপি এবং ছানার জিলিপি এবং নিমকি ছাড়া কিন্তু অসম্পূর্ণ। তো আমি বাড়ির জন্য বেসিক্যালি জিলিপি নিয়ে নিচ্ছি, 20 টাকা করে সব। চলো জিলিপি নিয়ে নিই। এখানে রয়েছে একটু ইয়েলো কালারের জিলিপি, রয়েছে ব্রাউন কালারের জিলিপি, ভীষণ টেম্পটিং লাগছে। সাথে রয়েছে গুড়ের জিলিপি এবং ছানার জিলিপি, তারপর রয়েছে পাশে প্যাঁড়া রয়েছে, এখানে নিমকি রয়েছে, 25 টাকা সব। তোমরা যারা যারা মূলত মেলায় আসলে জিলিপি খেতে ভালোবাসো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, বিকজ আমার তো প্রত্যেক মেলাতে জিলিপি ছাড়া জাস্ট চলে না। আবার হজমিগুলির বিভিন্ন রকমের আচারের স্টল, সত্যি কথা বলতে রাস্তার দুপাশে জাস্ট মেলার পুরো সম্ভার আর স্টলে পুরো জাস্ট ভরা। বলতে শীতকালের সন্ধ্যা আর সামনে যদি এরকম লোভনীয় খাবার দেখা যায়, আর সত্যি কথা বলতে বাঙালি আর কিছু চায় না। এখানে যেরকম রয়েছে সুন্দর সুন্দর ডিলিশিয়াস গুড়ের জিলিপি, সামনে রয়েছে আবার চিনির জিলিপি, খুব সুন্দর লাগছে দেখতে, পাচ্ছে দারুণ লাগছে। সত্যি কথা আসলে প্রত্যেকটা মেলাতে এক অসাধারণ সুন্দর এক আমেজ পাওয়া যায়। শীতকাল আসলেই যে মেলার এক অসাধারণ সুন্দর এক আমেজ অনুভব করা যায় তা হয়তো ডিসেম্বর মাস আসলেই বোঝা যায়। আর আমার তো ওদের এই চণ্ডী মাতার মেলা এক কথা জাস্ট অসাধারণ লাগলো। মণ্ডপের সাথে সাথে রাস্তার দুধারে যে সমস্ত সুন্দর সুন্দর মেলা স্টল বসেছে, এগুলো সত্যি এক ধরনের যেন উপরই পাওনা। তাহলে তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের সকলের সাথে আবারও দেখা হয়ে চলেছে কোনো একটা মেলা বা কোনো একটা পুজোর সংকরে নিয়ে আবার হাজির হয়ে যাব। টিল দেন আমার সাথে দেখতে থাকো, সঙ্গে থাকো। অ্যান্ড তোমাদের যারা আমার এই ভিডিওটা ভালো লাগলো আমার কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।